হ্যালো গাইস। সো আজকের ব্লগটা হতে চলেছে একটা ফুললি এনার্জেটিক ব্লগ। সবার আগে তোমাদের দেখিনি এখন কটা বাজে। এই যে ঘড়ির কাঁটায় এখন প্রায় রাত 1:45। আর অ্যাকচুয়ালি বয়েজ গ্রুপে যেটা হয় সাডেন প্ল্যান, এখন আমাদের সাডেন প্ল্যান হয়েছে আমরা বেরোবো বকখালি। সো এই যে পিঠে ব্যাগ নিয়ে নিয়েছি আর এই যে গাড়ির চাবি। চলো, এই যে আমরা বেরিয়ে পড়েছি, গাড়িকে ফুল ট্যাঙ্কি তেল খাইয়ে দিয়েছি। এবার আমাদের গন্তব্যের পথে এগোনো যাক। এখন আমরা রয়েছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে, সময় রাত 2:30। আর এখন আমরা মোটামুটি কলকাতা থেকে 40 কিলোমিটার দূরে আছি। কলকাতায় আমাদের আরও 3জন বন্ধুবান্ধব ওয়েট করছে। একজনকে তুলবো চিনার পার্ক থেকে, বাকি 2জনকে নিউ টাউন থেকে। তারপর বাওয়াল হবে, বকখালিতে বাওয়াল হবে বস। তো আমরা এখন রয়েছি NH 117-এ। আর এই যে আমাদের গাড়ি, সায়নকে পাওয়ার পর আমরা আমাদের ড্রাইভার চেঞ্জ করে নিয়েছি, ড্রাইভার সাথে সায়নকে দিয়ে দিয়েছি। আর আমাদের গাড়িতে জয়েন করেছে আমাদের সাথে পুষ্পা ভাই। আর এই যে সায়ন, আমরা ড্রাইভার চেঞ্জ করে নিয়েছি, এই যে ফুল গ্যাং। এখন আমরা আছি শিরাকল মোড়ে NH 117-এ। এখান থেকে বকখালি আর মোটামুটি 90 কিলোমিটার। এই যে সামনে রাইট টার্নটা দিয়ে আমরা বকখালি চলে যাবো। এই যে এখানে আমরা একটা হল্ট নিয়েছি, কারণ আমরা পৌঁছেছি এই যে ডায়মন্ড হারবার। সো চলো এখান থেকে আস্তে আস্তে শুরু করা যাক। পুরো ভরপেট গ্যাং রয়েছে ছেলেপিলের। আর এই যে সুন্দর হুগলি নদীর ধারে ডায়মন্ড হারবার। ঘড়ির কাটায় সময় মোটামুটি 8টা। আর এই যে আমরা সবাই পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি আধা ঘন্টা 1 ঘন্টা আগেই পৌঁছেছি। বিরাট খিদে পেয়েছিল, সবাই সাথে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে এখন ওদিকে বিচের দিকে যাব। সো চলো দেখা যাক। এই যে দূরে দেখা যাচ্ছে এই যে সারি সারি লাল কাঁকড়া। আর এই যে লাল কাঁকড়া ধরার এখানে প্রয়াস চলছে, হাতে জুতো নিয়ে। ওই যে ওইখানে সায়ন আছে, ওই জুতোটা পায়ে পরে নিয়েছে। এই যে এই যে এই যে একটাও ধরতে পারবে না, একটাও ধরতে পারবে না। এই অনেকক্ষণ ধরে এই কাজ চলছে, এসব হবে না। ওইখান থেকে আমরা হাঁটা শুরু করেছি। আর এই যে এত দূর পরে এসে সমুদ্র পেয়েছি। 1 কিলোমিটার পথ হেঁটে সমুদ্র পেয়েছি ভাই, এটা মানা যায়? এ তো সমুদ্রে স্নান করার মুড চলে যাচ্ছে। এভাবে হবে না, সমুদ্র আগেই নিয়ে যাও, নয়তো হোটেল এখানে নিয়ে আসো। এক দীর্ঘ প্রতীক্ষার পর এই যে আমরা এসে গেছি, আমরা সমুদ্রে এসে গেছি গাইস। এই যে ছেলেমিলে, এই যে সবাই হাতে জুতো নিয়ে সমুদ্রে এনজয় করছে। আর এই যে সায়ন আসছে, সায়ন ওয়াও কি স্টাইল। সো আমাদের ট্রিপ যেমন সাডেন প্ল্যানে শুরু হয়েছিল, তো আমাদের সব কিছু এখন এরকম সাডেন হয়ে চলেছে। আমাদের প্ল্যান ছিল আমরা বকখালিতে ঢুকবো, বিচেই গাড়ি পার্ক করে সারাদিন টুকটাক ঘুরে ফিরে তারপরে আমরা আবার দুপুর বেরিয়ে যাব। আর এখন রুম নেওয়া হয়েছে, নর্মাল রুমে পোষায়নি, এই যে এসি রুম নিয়েছে। আর এই যে সব এখন এইভাবে এই যে ঘুমাচ্ছে। এরপর সারাদিন রাত বাওয়াল হবে। চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। বিচ থেকে স্নান করে এসে এখন বিরাট খিদে পেয়েছে। এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে, সায়ন গাড়ি বার করছে, গাড়িও চলে এসছে আমাদের। এখন আমরা যাব বিচের ধারে, ওখানে সব রেস্টুরেন্টগুলো আছে, কিছু খাওয়া দাওয়া করবো। আর তারপরে কিছু সাইট সিনে যাব। তো চলো যাওয়া যাক। বিরাট গরম লাগছে, স্টিয়ারিং গরম হয়ে গেছে। চলো ঘড়িতে বাজে এখন এই যে 3:06। আমরা বেরিয়ে পড়েছি কিছু সাইট সিন করার উদ্দেশ্যে। আর ওয়েদারটা দেখো, জাস্ট একদম অসাধারণ একটা ওয়েদার। আর এই যে সায়ন এখন গাড়ি চালাচ্ছে আর আমরা এগিয়ে চলেছি। চলো কিছু জায়গা এক্সপ্লোর করা যাক। অচেনা জায়গায় ঘুরতে এসে যখন গুগল ম্যাপকে অন্ধবিশ্বাস করা হয়, এই যে তার অবস্থা। টার্ন লেফট, মানে লিটারালি এইভাবে গাড়িটা যাচ্ছে, মানে রাস্তার মাপে মাপে গাড়ি যাচ্ছে। 1 ইঞ্চি এদিক ওদিক হলে গাড়ি নিচে চলে যাবে। সাইকেল যাবে, তারও জন্য জায়গা নেই সাইড দিয়ে।
একটা বিরাট ডেয়ারিং জায়গা দিয়ে আমরা যাচ্ছি খালি গুগল ম্যাপের ভরসায়। গাইজ আমরা 10 মিনিট ধরে এইরকম রাস্তা দিয়ে চালিয়েছি, পেছনে তোমরা যদি রাস্তাটা দেখো বুঝতে পারবে। আর এই অ্যাট লাস্ট আমরা পিচের রাস্তা পেয়েছি, এখন আবার দেখি আমাদের ম্যাপ কোন দিকে নিয়ে যায়। Continue for 800. এক বিরাট কঠিন পথ অতিক্রম করে এই যে আশা করি দূরে ওখানে লালগঞ্জ সি বিচ আছে, তো গাড়িটা পেছনে রেখেছি আর বাদবাকি এই যে সবাই ওরা পেছনে আসছে। আর লালগঞ্জে এসে এই যে আমরা আমাদের গাইড পেয়ে গেছি, ছোট্ট গাইড। রাজদীপের নাম দিয়েছে লালুয়া। আর চলো সামনের দিকে যাওয়া যাক, দেখি কপালে কি আছে, এত স্ট্রাগলের পর কপালে কি আছে সেটা দেখবো। সো আমরা লালগঞ্জ এসে যা বুঝলাম, নেভার বিলিভ অন ইউটিউব অ্যান্ড গুগল ম্যাপস। এই যে লালগঞ্জ সি বিচ, বকখালির কাছে ঘোরার খুব সুন্দর সাইট সিন, এই যে সুন্দর সাইট সিন। এর পেছনে আমরা গুগল ম্যাপের আধা ঘন্টার ইটের রাস্তা পেরিয়ে এসেছি, আধা ঘন্টার বেশি ইটের রাস্তা পেরিয়ে এসেছি। 45 মিনিট হবে। এবার ড্রাইভারকে দেখা, ড্রাইভারকে জুম করে। এক একজন ডিসঅ্যাপয়েন্টমেন্টে কি না কি করছে। এই যে আমাদের ড্রাইভার ডিপ্রেশনে চলে গেছে, আর একজন তার লালুয়া গাইড কিনে ওইখানে চলে গেছে, আরেকজন কাঁকড়া। আর এই যে আরেকজন এটা সব থেকে ডিসঅ্যাপয়েন্টমেন্টের কাঁকড়া ধরেছে গাইস, কাঁকড়া ধরেছে গাইস। হাত দিয়ে ধরে আছে, একটু টান টান, এখান দিয়ে একটু সরা বালিটা ধরে আছে, সরা টান টান। One eternity later. এই যে একটা দুজন দুটো কাঁকড়া ধরেছে। এটা আমি দেখিয়ে দিয়েছি, আমি ধরতে সাহায্য করেছি। অল ক্রেডিট গোস টু রাজদীপ, রাজদীপ সেটা বলতে আছে। এটা এদের দুজনের সাথে একটু দেখা করে দিই, দুজনের। থ্যাংক ইউ। এই অ্যাডাল্ট কন্টেন্ট হয়ে যাচ্ছে, অ্যাডাল্ট কন্টেন্ট। এই যে এখন আমরা চলে এসেছি হেনরি আইল্যান্ড, একটা বিরাট বাজে এক্সপিরিয়েন্স লালগঞ্জ সি বিচে। এখন আর একটু হোপ নিয়ে আমরা যাচ্ছি হেনরি আইল্যান্ডের দিকে, দেখা যাক এখানে কি আছে। মানে রিলসে তো এই জায়গাটাও সুন্দর দেখতে ছিল, তো এখন গিয়ে বোঝা যাবে অ্যাকচুয়াল কি আছে। সো চলো যাওয়া যাক। এইখান থেকে আমরা হেনরি আইল্যান্ডের টিকিট কালেক্ট করে নিয়েছি, আর এই যে আমরা ঢুকে পড়লাম। এই জায়গাটা মানে এক্সপেকটেশন এখনও অবধি পজিটিভ রয়েছে। এবার চলো দেখা যাক, সামনে কোথাও কার পার্কিং জোন আছে, সেখানে গাড়িটা পার্ক করে আমরা সামনের দিকে যাব। সাইকেল সো লেট এক্সপ্লোর হেনরি আইল্যান্ড। সবার মনে মোটামুটি যা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল এই জায়গাটা দেখে সব কিছু একদম ফুলফিল হয়ে গেছে। মানে দারুণ লাগছে। হেনরি আইল্যান্ড ওর্থ ইট বস। আমাদের ট্রিপ এখন প্রায় শেষের পথে। সারাদিন পর এই সন্ধে নেমে এসছে এখন প্রায়। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার বকখালি বিচের ভিউ। ওইদিকে মার্কেট বসেছে, আর পুরী বিচে যেরকম চেয়ার পাতা থাকে সব বসার জন্য এরকম রয়েছে। বাট এখানে ডিফারেন্স একটাই, এখানে সমুদ্র দেখা যায় না। এখানে চেয়ারে বসে মনে হবে আমরা রাজস্থানের মরুভূমি দেখছি। তো যাই হোক, বেশ ভালো দিনটা কাটছে, আর হয়তো হাতে কিছুক্ষণ সময় আছে, তারপর আবার যে যার জায়গায়। চলো দেখা যাক আর কি হয়। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। দেখো সমুদ্রে এসেছি, মাছ না খেলে তো হয় না। আর এইখানে পুরো দল বেঁধে এখন ঝামেলা হচ্ছে কে কী খাবে। এই যে একটা বড় অক্টোপাস আছে এখানে, যেটা রাজদীপের ফেভারিট। এই যে। আর এখানে একটা স্কুইডের প্লেট ছিল, যে এই স্কুইডটা আমরা নিয়েছি। কাকা ওই পেছনে বসে বসে স্কুইড ছাড়াচ্ছে, ওটা প্রিপেয়ার হোক। আর এখানে এখন আরও ঝামেলা হচ্ছে মাছ নিয়ে। হ্যাঁ, দেখা যাক কি হয়। সবাই গাড়িতে উঠে পড়েছি আর বেরিয়ে পড়লাম। কাকা টাটা। চলো, এই যে আমাদের হোটেল পিঙ্কিকে টাটা বাই বাই বলে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে।
এখন মোটামুটি রাত 3টে বাজে আর আমরা আছি এই যে কোল ভবনের সামনে। সুদীপ্তকে কালকে এখান থেকে পিক আপ করেছিলাম আর এখানে এখন ড্রপ সার্ভিস করে দিলাম। পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিসে আমাদের এই জার্নি চলছে। আর এই যে এদিক দিয়ে বিশ্ববাংলা সরণি ধরে আমরা বেরিয়ে যাব। রাস্তায় কিছু খাওয়া দাওয়া করবো, কারণ এখনও অবধি কেউ ডিনার করিনি, গাড়ি চালিয়ে যাচ্ছি। সো চলো যাওয়া যাক আস্তে আস্তে বাড়ির দিকে। 1 কাপ চা দিয়ে এই সুন্দর এক সকালের শুরু। আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে আছি। এখান থেকে আর মোটামুটি 30 কিলোমিটার মতো বাকি। আশা করি আর 40-45 মিনিটের মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাব। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আর নেক্সট নর্থ বেঙ্গল রাইড হচ্ছে, নেক্সট উইকে আমরা বেরোবো। আশা করি খুব তাড়াতাড়ি ওই ব্লগগুলো আসবে। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। স্টে টিউন উইথ টুয়ার্ডস ড্রিম।